আপনারা সবাই থাকেন, একমত হন, একটি টাকা ভাড়া এবার দেব না স্টোরের ভাড়া। আমরা আজকে যদি দাবি দাবা আমাদের এই গণ অনুষ্ঠানে আদায় না হয়, আমরা এরপরে একদম যুগপৎ আন্দোলনে যাব এবং স্টোর প্রয়োজনে ভাঙ্গে চুরে স্টোরে আলু বাইর করে নিয়ে আসো, বিনা পয়সায় বাইর করে নিয়ে আসো যদি ইনশাআল্লাহ, যদি আজকে আমাদের ডিসি সাহেব কথা না দেয়, এরপরে 1 টাকা ভাড়া না দিয়ে স্টোর থেকে আলু বাইর করে নিয়ে আসো এলাকার জনগণ নিয়ে। ইনশাআল্লাহ আমরা এরপরে এই প্রোগ্রামে যাব, একটি টাকা ভাড়া দেব না স্টোরে এবং আলু বাইর করে নিয়ে আসবো স্টোর থেকে। আমরা আজকের পরেই আপনারা সবাই থাকেন, একমত হন, একটি টাকা ভাড়া এবার দেব না স্টোরের ভাড়া। আমরা যদি লক্ষ লক্ষ টাকা ক্ষতি করি থাকে, তাহলে স্টোর মালিকেরা এবার ক্ষতি করুক, আমরা একটি টাকা ভাড়া এবার দেব না। আপনারা কিছু বাইরে থাকেন, কিভাবে আলু বিনা পয়সায় বাইর করে নিয়ে আসা যায় আমরা এবার দেখবো, রাজপথেই দেখবো। এবার কোনো অবনতি ঘটে তখন এই দায়িত্ব এই জেলা প্রশাসনকে নিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে। আজ আমাদের পাশে আসি দাঁড়াচ্ছে না, কিন্তু কাল যখন আমরা আমাদের অধিকার আদায় করতে গিয়ে আমরা আইন হাতে তুলে নেব, তখনও ওখানে গেলে তখনও আমরা এটা মানি নেব না। তাই আমরা জোরালোভাবে প্রশাসনকে অনুরোধ করতেছি, আপনারা আমাদের সহযোগিতা করুন। আমরা আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল, আমরা কোনোভাবে আইন হাতে তুলে নিতে চাচ্ছি না। তো এই 10 তারিখ আমরা 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। 10 তারিখের মধ্যে যদি আমাদের এই দাবি মানি নেওয়া না হয়, তাহলে আমরা আমাদের অধিকার নিজের হাত দিয়ে আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। কৃষকের হতাশার শেষ নেই। বাংলাদেশের অনেক মানুষ বসবাস করে, অনেকে ব্যবসা করেন, অনেকে কৃষিকাজ করেন। আপনারা দেখেন, শুধুমাত্র কৃষকরাই জলোচ্ছ্বাস, বন্যা, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গনের সাথে যুদ্ধ করে, আর অন্য কেউ করে বলে আমি মনে করি না। শুধুমাত্র কৃষকরাই আজকে আপনার ঝড় তুফানের সাথে যুদ্ধ করে কৃষিকাজ করে। এর রোদে পুড়ে যাওয়া শরীরের রঙকে তামাটে করে কারা করে? শুধুমাত্র কৃষকরাই করে। এই যে কৃষকরাই ধান কাটা, পাটা ধোয়া শরীরের গন্ধকে সুবাসিত মনে করেই তারা পরিবার পরিজনকে নিয়ে জীবনযাপন করে। এরপরেও কৃষকের যখন মোটা ভাত মোটা কাপড় জোটে না, তখন তাদের আত্মহত্যা ছাড়া কোনো রাস্তা থাকে বলে আমি মনে করি না। আমরা বিগত দিনে দেখেছি ওই রাজশাহীর গোদাগাড়িতে শুধুমাত্র সেচের পানি না পাওয়ার কারণে মনের ক্ষোভে জেদে আত্মহত্যা করেছে আপন 2 ভাই। আপনার শেরপুরে আপনারা দেখেছেন, সেখানেও একই ঘটনা ঘটেছে গত 2 বছরের মধ্যে। আপনারা যদি ইতিহাস দেখেন, এই কৃষক ভাইরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ওই যে বুর্জোয়া শ্রেণীদের অত্যাচারের কারণে, সে সময়ের ক্ষমতাসীনদের অত্যাচারের কারণে। আজকে আপনারা এই যে আলু চাষি ভাইদের আজকের এই যে দাবি, অবশ্যই ন্যায্য দাবি। বাংলাদেশের অন্যান্য জেলায় যখন ভাড়া কম, এখানে ভাড়া বেশি হবে কেন বেশি হবে? দ্বিতীয়ত হচ্ছে, আমরা বিএডিসি কর্তৃক যে প্রাপ্ত তথ্য, সেখানে যে হিসাব পেয়েছি, তাতে আমি ব্যক্তিগতভাবে মনে করি একটি আলুর বস্তার খরচ সর্বোচ্চ 240 টাকার উপরে কখনোই যেতে পারে না, কোনোদিনও যেতে পারে না। সেখানে তারা 435 থেকে 450 টাকা কেন করবেন? সেটা দিতে কেন বাধ্য হবে কৃষকেরা? কারণ হচ্ছে যে তারা ধনিক শ্রেণী, বুর্জোয়া শ্রেণী, ওই ফ্যাসিস্ট মানসিকতার ওই দোসরেরা এখনও মনে করে যে আমরা যা বলবো তাই হবে, আমরা সরকারকে জিম্মি করব, আমরা জনগণের রক্ত চুষে খাবো। তারা এই মানসিকতায়